হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি শিরা তৈরির জন্য একটি প্যানে দিয়ে দিব চিনি 1 কাপ। চিনির মধ্যে আমি পানি অ্যাড করব 3.5 কাপ পরিমাণ। তারপর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিব মাঝখান থেকে চিড়ে 2টি এলাচ। তারপর আমি কালারের জন্য ইউজ করব অরেঞ্জ ফুড কালার। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি চিনিটা গলে যাওয়া অবধি এটা অনবরত নাড়তে থাকব। এ পর্যায়ে আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে এবং শিরার কালারটাও দেখতে পাচ্ছেন আরও ডার্ক হয়ে গিয়েছে। 3 থেকে 4টি বলক আসলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যায় এবং শিরাটা কিন্তু এমন পাতলাই হবে। এ পর্যায়ে আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে ফেলব। তারপর আরেকটি প্যানে দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ। ঘিটা হালকা নেড়ে এর মধ্যে দিব কাজু এবং কাঠবাদাম 2 টেবিল চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব কিশমিশ 1.5 টেবিল চামচের মতো। কিশমিশ এবং বাদামগুলো আমি ঘিতে হালকা ভেজে নিব লো হিটে। এ পর্যায়ে আমার কিশমিশ এবং বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে রাখব। তারপর সেই ঘিয়ের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস সুজি 1 কাপ। এর মধ্যে আমি দিব তেজপাতা মাঝখান থেকে চিড়ে 2টি। তারপর দিয়ে দিব দারচিনি 2 টুকরা। তারপর অ্যাড করব মুখ ফাটানো এলাচ 4টি। এগুলো সব দিয়ে সুজিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং আমি এটা আস্তে আস্তে 5 থেকে 7 মিনিট নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন সুজিটা পুড়ে না যায়। আমি এই সুজিটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট সুজিটাকে ভেজে নিব। আমি 5 মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব বেসন 1 চা চামচ। বেসনটা দিলে হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে, এর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো। দুধ এবং বেসন দিয়ে সুজিটাকে আমি আরও কয়েক মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি আবারও সুজিটা ভালো করে ভেজে নিব। সুজিটা ধৈর্য নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে, এতে করে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে আগে থেকে তৈরি করা চিনির শিরাটা সুজির মধ্যে দিয়ে দিব। শিরাটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। সুজিটা অনবরত নাড়তে নাড়তে কিন্তু এর টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে এবং এটি ঘন হয়ে আসবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। সুজির এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য লবণ। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন, তবে লবণটা দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। লবণ দেওয়ার পর সুজিটা আমি অনবরত নাড়তে থাকব। এখানে আমি ফ্লেভারের জন্য যে তেজপাতা ইউজ করেছিলাম সেটা এখন ফেলে দিব। এ পর্যায়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কেমন হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। তারপর অ্যাড করব এক্সট্রা ফ্লেভারের জন্য আবারও একটু হালকা ঘি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি আবারও সুজিটা ভালো করে নেড়েচেড়ে নিব।
এ পর্যায়ে আমার সুজির হালুয়াটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা সার্ভ করে নিব। দেখতেই পারছেন হালুয়ার টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই শবে বরাতে এভাবে সুজির হালুয়াটা ট্রাই করে দেখবেন। এই সুজির হালুয়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার এই মজাদার সুজির হালুয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।